হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার পর বিল্ড আপ ফুটবলে বাংলাদেশ বেশ উন্নতি করছে বলে মত শেখ মুরসালিনের। সেই সাথে মিডফিল্ড পজিশনে জায়গা পাওয়াটা আগের চেয়ে হয়েছে বেশ চ্যালেঞ্জিং। ক্লাব বদল ও গেম টাইম বেশি পাওয়ায় আগের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে জানান এই মিডফিল্ডার। সেই ধারা অব্যাহত রেখে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া মুরসালিন। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষে ঘরোয়া ফুটবলে পূর্ণ মনোযোগ মিডফিল্ডার শেখ মুরসালিনের। হংকং চায়না থেকে ফিরেই আকাশী নীল জার্সিতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। কিংস থেকে ধানমন্ডি পাড়ার ক্লাবে নাম লেখানোর সেই সাথে গেম টাইম বেশি পাওয়ায় আত্মবিশ্বাসটাও বেড়েছে বলে জানালেন এই মিডফিল্ডার। এখন আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেটা ম্যাচ হয়েছে ওইখানেও আমি জিপিএস চেক করলাম, আমার সব থেকে রান আমার সব থেকে বেশি ছিল। যে ধারাটা আরও অব্যাহত রাখার জন্য, আরও কনফিডেন্ট যেভাবে আছে লেভেলটা হাই রাখার জন্য সবসময়। হংকং চায়নার বিপক্ষে সবশেষ 2 ম্যাচে লাল সবুজ জার্সিতে দুর্দান্ত ছিলেন মুরসালিন। হোম ম্যাচে পেয়েছিলেন গোলের দেখা। তার আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সেও ছিলেন অনবদ্য। এই ধারাবাহিকতা ভারত ম্যাচে ধরে রেখে জয়ে চোখ রাখতে চান তিনি। আগে যেরকম একটা মেন্টালিটি ছিল ইন্ডিয়ার সাথে খেলা এনিহাও ড্র করতে হবে বা এরকম কিছু, আমাদের এবার তো ঘরের মাঠে খেলা, যদিও আমরা ওদের মাঠে যে আমরা ড্র করছি কিন্তু তারপর কিন্তু আমরা স্যাটিসফাইড ছিলাম না। আমিও ফিল করি যে এনিহাও আমাদের জিততে হবে, এটা যেভাবেই হোক। তো ওইটাই আসলে সবার মেন্টালিটিও এখন। আমাদের লাস্ট 2টা ম্যাচ ছিল, ওইটার পরে আমরা প্লেয়াররা অনেক কথা বলতেছিলাম এই ম্যাচটা নিয়ে। জাতীয় দলে আগের চেয়ে মিডফিল্ড পজিশনে জায়গা পাওয়া এখন বেশ কঠিন বলছেন মুরসালিন। তবে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বিল্ড আপ ফুটবলে বেশ উন্নতি হয়েছে বলে দাবি তার। না, রিসেন্টলি কি মিডফিল্ডে অনেক টাফ, বেস্ট 11-এ খেলা আমার জন্য আসলে অনেক কম্পিটিটিভ। এখন সবাই ভালো প্লেয়ার মিডফিল্ডে যারা আছেন। হামজা ভাই আসাতে আসলে আমাদের খেলার স্ট্রাকচার বলতে পারেন অনেক চেঞ্জেস আসছে। আমরা এখন আগে হয়তো কি আমরা সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি, বাট অনেক সময় হয়তো না, বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর। সবশেষ কয়েকটি ম্যাচে নিজের পারফরমেন্সের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন গোলরক্ষক মিতুল মার্মা। এমন পরিস্থিতি নিরসনে দলে প্রয়োজন একজন বিশেষজ্ঞ মনোবিদ। এমন প্রয়োজনীয়তা অনুধাবন করছেন শেখ মুরসালিনও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।